মুফতি সাহেবের কষ্টের কথা বলতে গেলে গায়ের পশমগুলো যেন শিউরে ওঠে। রাতের বেলা জলসা, দিনের বেলা ক্লাস, ফতোয়া ফারায়েজ, আবার কখনো জামিয়ার জন্য নিবেদিত প্রাণ হয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া। আপনি ভাবলে অবাক হবেন, রমজান মাসে হুজুর যখন মানুষের দ্বারে দ্বারে কালেকশন করতে যান আমাদের জন্য, এমনও দিন চলে যায় তিনি কখনো পানি আর খেজুর দিয়ে ইফতার করে কাটিয়ে দেন। তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিও গঠন, তোমার মরণকালে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ এই জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক ইসালেসাব মাহফিলের মধ্যমণি মহামান্য মুফতি সাহেব হুজুর, মঞ্চে উপবিষ্ট অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের স্বপ্নদ্রষ্টা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, তৎসহ আমার আকাশের তারকাতুল্য আসাতিজে কেরামগণ ও দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, সকলকে এই রহমত ঝরা বেহেশতি আঙিনায় আমাদের পক্ষ হতে উষ্ণ অভিনন্দন ও প্রাণ ভরা অভিবাদন জ্ঞাপন করছি। অধর পুষ্প নাহি ফুটে, মুখে মোদের বিষণ্ণতা, আজি মোদের বিদায় লগ্ন কহিছে কৃষ্ণপাতা। বিদায় ঘণ্টা তাল তুলেছে ঢং ঢং তানে, কয়েক বছরের লালিত প্রতিষ্ঠান থেকে পালিত হয়ে পাড়ি দেব আজ দ্বিতীয় পথ পানে। দীর্ঘ কয়েক বছরে নানা ঘাত প্রতিঘাত এবং বাধা অতিক্রম করে আজ আমরা বিদায়ের দ্বার প্রান্তে। সে ছোট্টবেলায় পিতামাতার স্নেহ, ভাই বোনের ভালোবাসা এবং বন্ধুদের মায়ার বাঁধনকে ছেড়ে জামিয়া রহমানিয়ার সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু আজ আমরা ফিরে যাব মহামান্য মুফতি সাহেব হুজুরের স্নেহ শাসন আর এক বুক স্বপ্ন নিয়ে। প্রিয় উপস্থিতি, আমরা কখনোই ভুলতে পারবো না মহামান্য মুফতি সাহেব হুজুরকে, কারণ মহামান্য মুফতি সাহেব হুজুরের অক্লান্ত প্রচেষ্টায় আজ আমরা এই অবস্থানে দাঁড়িয়ে। তিনি আমাদের কখনো বুঝতে দেননি গ্রীষ্মের তপ্ততা, বুঝতে দেননি শীতের তীব্রতা, মা পাখির ছানার মতো আগলে রেখেছিলেন সারাক্ষণ। প্রিয় উপস্থিতি, মুফতি সাহেবের কষ্টের কথা বলতে গেলে গায়ের পশমগুলো যেন শিউরে ওঠে। রাতের বেলা জলসা, দিনের বেলা ক্লাস, ফতোয়া ফারায়েজ, আবার কখনো জামিয়ার জন্য নিবেদিত প্রাণ হয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া। আপনি ভাবলে অবাক হবেন, রমজান মাসে হুজুর যখন মানুষের দ্বারে দ্বারে কালেকশন করতে যান আমাদের জন্য, এমনও দিন চলে যায় তিনি কখনো পানি আর খেজুর দিয়ে ইফতার করে কাটিয়ে দেন। এইভাবে আমাদেরকে আজীবন সারাক্ষণ সন্তানের মতো লালন পালন করে গিয়েছেন। কখনো অভিভাবক, কখনো শিক্ষক, আবার কখনো বন্ধুর মতো পাশে থেকেছেন। শিক্ষক যে এতটা সরল ও উদার মনের হয়, হয়তো জামিয়াতে না আসলে আমরা বুঝতেই পারতাম না। তাই আজ আমরা সকলে আমাদের হৃদয় রাজ্যে সকল ভালোবাসা উজাড় করে মহামান্য মুফতি সাহেব হুজুরকে বরণ করে নিচ্ছি। প্রিয় উপস্থিতি, আজ আমরা বলতে বাধ্য হচ্ছি, হুজুর যদি না থাকতো হয়তো আমরা অকালে ঝরে পড়া ফুলের মতো ঝরে যেতাম। সত্যি আমরা চিরকৃতজ্ঞ থাকিব মহামান্য মুফতি সাহেবের ব্যাপারে। আজ আমরা ভুলতে পারবো না আমাদের আসাতিজে কেরামদের, কারণ শিক্ষাদানের ক্ষেত্রে তারা ছিল উদার। সত্যি আমরা গর্বিত আপনাদের মতো শিক্ষক পেয়ে। আজ আমরা সকলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, শুধু শিক্ষাদানের জন্য নয়, বরং আমাদের মধ্যে মানসিক মূল্যবোধ তৈরি করে দেওয়ার জন্য। আজকের দিনে আমরা স্মরণ করতে চাই আমাদের ওই সকল শিক্ষকদের যারা অতীতে আমাদেরকে পাঠদান করিয়েছিলেন, কিন্তু কালের পরিক্রমায় আজ তারা এখানে অনুপস্থিত। আজকের দিনে আমরা স্মরণ করতে চাই আমাদের পিতামাতা সহ ওই সমস্ত অভিভাবকদের
যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পড়াশুনো করার সুযোগ করে দিয়েছিলেন এবং মহামান্য মুফতি সাহেব হুজুরের মতো এক মহান ব্যক্তিত্বের স্নেহের ছায়াতলে থেকে পড়াশুনো করার সুযোগ করে দিয়েছিলেন। কারণ মুফতি সাহেব হুজুরের মধ্যে একজন প্রকৃত অভিভাবকের সমস্ত বৈশিষ্ট্যই তার মধ্যে বিদ্যমান। আর এই জামিয়া রহমানিয়ায় আমাদের মুফতি সাহেব হুজুরের মতো এক মহান ব্যক্তিকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। তাই বলি, ওগো জামিয়া, তুমি দীর্ঘজীব হও। জামিয়ার স্বপ্ন বয়ে যাক মোদের অঙ্গনে, জামিয়ার স্বপ্ন বয়ে যাক মোদের যৌবনে, জামিয়ার স্বপ্ন বয়ে যাক মোদের প্রতিটি কদমে কদমে। পরিশেষে বলবো, দীর্ঘ পথ চলা যখন, তখন তো ছোটোখাটো ভুল ত্রুটি হতেই পারে। তাই আজ আমি সকলের পক্ষ হতে মুফতি সাহেব হুজুর সহ জামিয়া রহমানিয়ার আসাতিজে কেরামগণ তৎসহ আমার প্রিয় সাথী ভাইদের কাছে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। অনুগ্রহ করে আজকের দিনে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন জামিয়া রহমানিয়ার স্বপ্নকে বুকে নিয়ে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সৈনিক হয়ে মহামান্য মুফতি সাহেব হুজুরের নীতিতে এবং আব্দুল মাতিন সাহেব হুজুরের নীতিতে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মতাদর্শকে বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক আমাদেরকে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বক্তৃতার শেষে জামিয়া রহমানিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষকদের পক্ষ থেকে। এতক্ষণ খুব সংক্ষিপ্ত সময়েই দারুণভাবে কথাগুলোকে উপস্থাপন করেছেন। উনি আমারও ওস্তাদ এবং শত শত আলেমের ওস্তাদ মুহাদ্দিস তাজউদ্দিন সাহেব হুজুর, এবং এখানে অনেকেই আছেন যারা আমারও শিক্ষক। বারাকাল্লাহু ফি হায়াতিহিম, বলুন আমিন। সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন। তো এই যে সৈনিকরা দাঁড়িয়ে আছে, আমি বিশ্বাস করি, দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা। আমার হজ করার কথা ছিল না, মাদিন সাহেব বারবার বলছিলেন আমাকে হজ করতে, কিন্তু আমি তো হজ করিনি একরকম। তো একটা কথা একটু বলি এখানে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা। প্রথম বেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99 বছর। আর দ্বিতীয় বেটা হযরত ইসহাক আলাইহিস সালাম যখন আম্মা সারার গর্ভ থেকে এলেন, তখন আওয়াজ হলে হবে না, ভিতরে আওয়াজ হচ্ছে, আমার কথা শুনতে হবে। ইসহাক আলাইহিস সালাম যখন পৃথিবীতে এলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 112 বছর। তো পরবর্তীকালে দেখা গেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের গর্ভ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের ঔরস থেকে, ওনার দুই স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ যে দুইজন সন্তানকে দিয়েছেন, আল্লাহ দ্বীনের স্টিয়ারিং তাদের দুইজনের হাতে তুলে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালামের বংশে তো আল্লাহ শত শত নবী রাসূলকে পাঠিয়েছেন। বনি ইসরাইল জাতির যত নবী রাসূলরা সব তো হযরত ইসহাক আলাইহিস সালাম থেকে, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়ার 500 বছর পর ইসমাঈল আলাইহিস সালামের বংশে যে নবীকে আল্লাহ পাঠালেন, তাম পৃথিবীর ধর্মীয় নেতৃত্বের স্টিয়ারিংটা আল্লাহ সেই ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আগত নবীর হাতে তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। আজকে জামিয়া রহমানিয়ার এই যে সৈনিকগুলো দেখছেন, আমরা বিশ্বাস করি যে আমাদের জামিয়া রহমানিয়ার আসাতেজায়ে হযরত যারা, তাদের পরিশ্রম বিফলে যাবে না। মুফতি সাহেবের এই অক্লান্ত পরিশ্রম এটাও বিফলে যাবে না। আমরা বিশ্বাস করি যে বাংলার ধর্মীয় স্টিয়ারিং আল্লাহ একদিন জামিয়া রহমানিয়ার ছাত্রদের হাতেই তুলে দেবেন।
আজকে আপনারা দেখছেন জামিয়ায় আসামের ছাত্ররা পড়ে, জামিয়ায় আমি জানি না এবার ফারাকিনদের ভিতরে কেউ আছে কিনা, আসামের ছাত্র, ত্রিপুরার ছেলেরা পড়ে। তো এই যে সৈনিকরা আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, বিশ্বাস করি যে এদের দ্বারাতে এরা জামিয়া থেকে দিনের যে আলো পেয়েছে, ইলমের যে আলো পেয়েছে, এটা নর্থ 24-এ, সাউথ 24-এ সীমাবদ্ধ থাকবে না, এটা সারা বাংলায় একদিন পৌঁছে যাবে। জামিয়ার এই আলো আলোকিত হবে একদিন অল ইন্ডিয়ার গণ্ডি ছাড়িয়ে। আমি বিশ্বাস করি একদিন তামাম পৃথিবীর অলিতে গলিতে জামিয়া রহমানিয়া থেকে পাওয়া দিনের এই আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আমি 149 জন ছাত্র, হুজুর তার আগে আর কিছু নেই তো, এদের দিয়ে আর কিছু করাবেন না। 149 জন ছাত্র, হুজুরদেরও একটু কষ্ট দেবো খানিকক্ষণ। ছাত্র পিছু 1000 টাকা করে চাইব। 100 প্রথম আমাদের মুফতি আবু সাইদ রহমানি, তিনি 1000 টাকা হাতে দিয়েছেন। দেরি করলে হবে না, 149 জন ছাত্রের জন্যে